বাংলাদেশ নিয়ে মমতা যা পারলেন না, এ রাজ্যের মুখ্যমন্ত্রী যা পারলেন না, সেটাই কিন্তু শুভেন্দু করে দেখালেন। বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন আপনারা জানেন। আজকে সেই বিষয় নিয়ে এলাম নতুন বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছিলেন, রাষ্ট্রপুঞ্জের একটা ঘোষিত নীতি, সেটাকে কোট করে বলেছিলেন বাংলাদেশ থেকে যারা শরণার্থী খেয়াল করুন, কোট আনকোট, যারা আশ্রয় চাইবেন, দরকারে আমরা মানবিকতার খাতিরে আশ্রয় দেব। শেখ হাসিনার সরকার বিস্তর চটেছিলেন এবং শেষ পর্যন্ত তার প্রতিবাদ শেখ হাসিনার সরকার ভারতের হাইকমিশনের বাংলাদেশের ঢাকাতে যিনি রয়েছেন তাঁর মারফত একটা চিঠি ভারত সরকারকে পাঠান যে এর ফলে জামাত, এর ফলে বিএনপি, যারা উগ্রপন্থী, যারা বাংলাদেশকে অশান্ত করছেন, সেই মানুষগুলি উৎসাহিত হচ্ছেন এবং উৎসাহিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর এহেন আচরণের কথায় তারা ভারতবর্ষে হয়তো আশ্রয় খুঁজবেন এবং তারপর তারা ভারতবর্ষে কোনো না কোনো পথ দিয়ে পালিয়ে এসে ভারতবর্ষের শরণার্থী সেজে থাকবেন। তীব্র প্রতিবাদ ভৎসনা ভারত সরকারের যিনি মুখপাত্র তিনিও সেটা বলেছিলেন। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাজ ইউজুয়াল ভাটবক বকেছিলেন, বলেছিলেন আমাকে কেউ পররাষ্ট্রনীতি শেখাতে আসবেন না, আমি যা বলেছি মানবিকতার খাতিরে বলেছি। এই ছিল ঘটনা। কিন্তু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে চলছে, একটার পর একটা যে ধরনের স্লোগান, মিছিল, হিন্দু বিরোধী কথাবার্তা, যে ধরনের প্রচার অভিযান, পণ্য বয়কট হচ্ছে, সেই ভিডিওগুলো তো এই পশ্চিমবঙ্গে আসছে। ফলত তার একটা আফটার রিয়াকশন তো মানুষের মনে হচ্ছে এবং সেইটা নিয়ে তো এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলা উচিত ছিল। মুখ্যমন্ত্রী তো বলা উচিত ছিল পররাষ্ট্র নীতি নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি ভারত সরকারকে অনুরোধ করছি যে এই বিষয়গুলো নিয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুক। কেন ঢাকার মাটিতে, কেন বাংলাদেশের মাটিতে এই ঘটনাগুলো ঘটবে, এই ভিডিওগুলো কেন সম্প্রচারিত হবে, কেন এই দৃশ্য দেখতে হবে? এটা রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে লিখতে পারতেন ভিডিওগুলো দিয়ে, কিংবা ভারতবর্ষের হাই কমিশনকে কেন্দ্রীয় সরকারের পারমিশন নিয়ে ভারতবর্ষের বাংলাদেশে যিনি ডেপুটি হাই কমিশন আছেন তার কাছে তার প্রতিবাদটা রেজিস্টার করতে পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কী করলেন? করলেনই না, চুপ করে বসে রইলেন। আমি 4টে ভিডিও আপনাদের কাছে দেখাবো। যে ভিডিওতে স্লোগান হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম। স্লোগান হচ্ছে ভারতীয় দালালরা সীমান্তে ফিরে যা। স্লোগান হচ্ছে মোদির সন্তানেরা সীমান্তে ফিরে যা। স্লোগান হচ্ছে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড় তাড়াতাড়ি। তারপর ভারতীয় পণ্য বয়কট। সেই সব ভিডিওগুলো পশ্চিমবঙ্গে আসছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটি শব্দ এই ভিডিওগুলো নিয়ে উচ্চারণ করলেন না যে এটা অনাকাঙ্ক্ষিত, এটা হওয়া উচিত নয়। আমি ভারত সরকারকে অনুরোধ করবো বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলতে। এটা তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পারতেন, করলেন না কেন সবাই জানেন, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু সেইটাই কিন্তু শুভেন্দু অধিকারী করে দেখালেন। শুভেন্দু অধিকারী কী করলেন? গতকাল সরাসরি 20 জন বিধায়ককে নিয়ে চলে গেলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে। তার আগে বাংলাদেশ ডেপুটি কমিশনের অফিসে লিখিতভাবে চিঠি দিয়ে অনুমতি নিয়ে তারপর 20 জন বিধায়ককে নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে যান। এই যখন ডেপুটি হাই কমিশনের অফিসে ঢুকছেন তখন বিনীত গোয়েলের, সেই কুখ্যাত বিনীত গোয়েল আপনারা জানেন, কুখ্যাত কলকাতা পুলিশ, এখন আর স্কটল্যান্ড ইয়ার্ড বলে না, এখন কুখ্যাত কলকাতা পুলিশ, কুখ্যাত বিনীত গোয়েলের পুলিশ, তারা শুভেন্দুর পথ আটকে দাঁড়ালেন যে না ঢোকা যাবে না, অনুমতি কোথায়, হ্যান ত্যান করে বাধা দিতে শুরু করলেন। বাধা দিতে শুরু করার পর তারপর সম্ভবত খবরটা শুভেন্দু পাঠালেন বাংলাদেশ হাই কমিশনের অফিসে এবং তারপর বাংলাদেশ হাই কমিশনের অফিস থেকে ডেপুটি হাই কমিশনার বেরিয়ে এলেন। বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীদের সঙ্গে নিয়ে ঢুকলেন। কি মান সম্মান গেল বলুন তো এ রাজ্যের পুলিশের? বিনীত গোয়েলের আত্মসম্মান, আত্মমর্যাদাবোধ বলে কিছু নেই। বহুদিনের আমি বিনীত গোয়েলকে ফলো করছি তো। বিনীত গোয়েল, আকাশ মাগারিয়া, রাজীব কুমার, এরা ক্লাসলেস অফিসার। উর্দি পড়েন, IPS হয়েছে, কিন্তু ক্লাসলেস অফিসার। কোনো আত্মমর্যাদা, আত্মসম্মান বলে কিছু নেই। বলে তাদের মান সম্মান গেল, তাতে কিছু এসে যায় না। এখন শুধু খেদামতগিরি করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। কিন্তু বাংলাদেশের ডেপুটি হাই কমিশন, তিনি ভাবুন তো, তিনি অনুমতি দিয়েছেন শুভেন্দুদের যাওয়ার জন্য। তিনি বেরিয়ে এলেন, বেরিয়ে এসে সবাইকে নিয়ে ভেতরে ঢুকলেন। চোখের সামনে সেই ভিডিওটা দেখলাম, আমার মনে হলো আজকে নতুন বাংলার দর্শকদের একটু দেখাই। এই রাস্তায় কোনোদিন বেড়া থাকেনি। আমাদের ডেপুটি হাই কমিশনার 5টায় টাইম দিয়েছে, ওনারা কলকাতা পুলিশ এখানে রাস্তা আটকাচ্ছে। কেন, কিছু কারণ বলছেন? ওরা জিজ্ঞেস করবে, বলছে পারমিশনের কাগজ দেখ। না ঢুকতে দেওয়া ও দিয়ে আর কে, যে বাড়ির মালিক সেটা দিচ্ছে ও দিয়ে এখানে আটকানো হলো কেন? সামনে ব্যারিকেড দিয়ে আটকানো হলো। পুলিশকে জিজ্ঞেস করবে। বোম কোথায়? সাহায্য করলে
বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার শুভেন্দু অধিকারী নিজে এই মুহূর্তে সেই ছবি সরাসরি হুমকির পরিস্থিতি, রীতিমতো হুমকির পরিস্থিতি দেখা গিয়েছে। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা, পুলিশের তরফে বাধা দেওয়া হয়েছে, সামগ্রিকভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিরোধী দলনেতা এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের তিনি এসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাচ্ছেন ভেতরে। সেই ছবি আমার অফিসারের ভিডিওটা লাগবে, চলুন ওই যে শুভেন্দু বাবুকে মারতে আসছিল যে অফিসার, শুভেন্দু বাবুকে মাত্র গালাগাল দিয়েছে। আপনারা দেখলেন এই দৃশ্য, যেখানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার পর্যন্ত নিজে এসে রিসিভ করে নিয়ে চলে গেলেন কুখ্যাত বিনীত গোয়েল, কুখ্যাত কলকাতা পুলিশের সেই অফিসারদের সামনে। সেই দৃশ্যটা আপনাদের কাছে দেখালাম। কিন্তু যে বিষয়ে শুভেন্দু প্রতিবাদ করতে গেছেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। আজকে আপনাদের পর্বে পর্বে দেখাবো বাংলাদেশে যে প্রচার হচ্ছে, যে প্রচার হয়েছে, সেই প্রচারকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেননি। আবার বলছি, সেই প্রচারের বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। আমি প্রথম প্রচারটা দেখাবো, যেটা নিয়ে প্রতিবাদ করতে শুভেন্দু গেলেন। প্রথম প্রচারটা দেখাবো যেখানে বলা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম। হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম। কে বলছেন? বাংলাদেশের ওই জামাত, ওই বিএনপিরা। মমতা বন্দ্যোপাধ্যায় এইটার বিরুদ্ধে কোনো কথা নেই। কি হচ্ছিল সেদিন বাংলাদেশে শুনুন। এর থেকেও মারাত্মক একটা স্লোগান আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না? কেন প্রতিবাদ করছেন না? কেন প্রতিবাদ করেননি? কিসের জন্য প্রতিবাদ করেননি? কিছু না হোক আপনি দিল্লিতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তো নিয়ে এটা নিয়ে বলে আসতে পারতেন, বা লিখিত একটা চিঠি দিতে পারতেন। কেন করলেন না? কিসের জন্য করলেন না? হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম, এই উচ্চারণের পর রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ। আপনি দেখুন, এরপরে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো যেখানে বলছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড় তাড়াতাড়ি। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কি উচ্চকিত স্লোগান! মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, মুখে সেলোটেপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ, মুখে সেলোটেপ, কিচ্ছু বলেননি। পাছে কে রেগে যায় বুঝতেই পারছেন। কিন্তু শুভেন্দু গেছেন এটা নিয়ে প্রতিবাদ করতে, এবং প্রতিবাদটা করেছেন, ভিডিওগুলো দিয়ে এসছেন। শুনুন কি 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 স্লোগান সেদিন হয়েছে। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। দিল্লি না ঢাকা, ভারতীয় পণ্য বর্জন বর্জন, ভারতীয় পণ্য বর্জন বর্জন। আগ্রাসনের বিরুদ্ধে কোন সংগঠন আছে? এই ভারতীয় দাবেদার সরকারের বিরুদ্ধে কোন সংগঠন আছে? ভারতীয় দাবেদার সরকার এই মুহূর্তে গদি চায়, দাবেদার সরকার এই মুহূর্তে গদি চায়, এই মুহূর্তে গদি চায়, দাবেদার সরকার এই মুহূর্তে গদি চায়। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারত তাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারতীয় আগ্রাসন, ভারতীয় সরকার এই মুহূর্তে গদি ছাড়, ভারতীয় সরকার এই মুহূর্তে গদি ছাড়। বাচ্চাদের মামার বাড়ি এই বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই ভারত যাদের স্বামীর বাড়ি এই বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই আমার দিল্লি না ঢাকা। ভারতীয় পণ্য বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের
ভারত তাদের মামা বাড়ি বাংলাদেশের সীমান্ত বাহিনী যারা ফৌজ তারা দাঁড়িয়েছিলেন, তাদের উদ্দেশ্য করে এই জামাত, এই বিএনপি যারা চেয়েছিলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতুক, তাদের উদ্দেশ্যে স্লোগান সেদিন দিয়েছিলেন। কী স্লোগান দিয়েছিলেন? যে ভারতীয় দালালরা সীমান্তে ফিরে যা, ভারতীয় দালালরা সীমান্তে ফিরে যা, মোদির সন্তানেরা সীমান্তে ফিরে যা, মোদির সন্তানেরা সীমান্তে ফিরে যা। দেখুন, শেখ হাসিনার আওয়ামী লীগের সদস্যরা এই স্লোগান দেবেন না। এই স্লোগানটা দিয়েছিলেন উগ্রপন্থীরা, জামাতের লোকজন দিয়েছিলেন আর বিএনপির লোকজন দিয়েছিলেন। এবং তারা যখন স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান এই বাংলার ঘরে ঘরে লোকে শুনছে, সবাই শুনেছে। সেটা নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন প্রতিবাদ করেননি? কিসের জন্য চুপ করে থেকেছেন? আবার বলছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী এই স্লোগান শোনার পর কি করেছেন, চুপ করে থেকেছেন কেন? আপনি শুনুন, এবার আপনাদের শোনাচ্ছি। ভারতীয় দালালরা সীমান্তে ফিরে যা, মোদির সন্তানেরা সীমান্তে ফিরে যা। কি স্লোগান উঠেছিল শুনুন। আচ্ছা, এই রাজ্য থেকেও তো বহু পণ্য যায় বাংলাদেশে। এই রাজ্য থেকেও, এই রাজ্যের তৈরি ম্যানুফ্যাকচার বহু পণ্য যায় ভারতীয় বাণিজ্য রীতি অনুযায়ী বাংলাদেশে যায়। বাংলাদেশে এগুলো বিক্রি হয়। আমি বলছি না সেই ওই সাইকেলের মানে সবুজ সাথী সাইকেল যে বিক্রি হয় সেই দৃশ্যের কথা বলছি না। অফিসিয়ালি যে পণ্যগুলো বিক্রি হয় বাংলাদেশের দোকানে দোকানে, সেই পণ্য বয়কটের পর্যন্ত ডাক দিয়েছে এরা। কত বড় ভারত বিরোধী চিন্তা করুন। বিএনপি এবং জামাত আইডেন্টিফাইড গোষ্ঠী, এরাই পণ্য বয়কটের ডাক দিয়েছে। আর এই বয়কটের ডাকের ফলে আলটিমেটলি যদি বয়কট ইমপ্লিমেন্টেড হয়ে যায় লোকাল স্তরে, সরকারের কোনো অনিচ্ছা সত্ত্বেও, তাহলে কি হতে পারে পশ্চিমবঙ্গের কথা ভাবতে পারছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করলেন না কেন? পশ্চিমবঙ্গের প্রোডাক্ট, পশ্চিমবঙ্গে তৈরি হওয়া প্রোডাক্ট, ভারতবর্ষের প্রোডাক্ট ছেড়ে দিন, পশ্চিমবঙ্গে তৈরি হওয়া প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি হবে না। বিএনপি জামাতরা স্লোগান তুলছেন এবং দোকানে গিয়ে লিখে দিয়ে আসছেন যে ভারতীয় পণ্য বিক্রি করা যাবে না, ফতোয়া জারি করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে সেলোটেপ, একটি শব্দ নেই। এটির প্রতিবাদ করতেও শুভেন্দু গিয়েছিলেন। ভিডিওটা দেখুন। শোনেন, ভারতীয় পণ্য বেচবেন না, ঠিক আছে? আপনাদের দোকানে ভারতীয় পণ্য আছে? সব বেশি ভারতীয় পণ্য বেচবো না, ঠিক আছে ভাই?
আপনার দোকানে ভারতীয় পণ্য আছে? ভারতীয় পণ্য কি করতে হবে বলেন তো? বর্জন, ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ ভালো আছি। ভারতীয় পণ্য বয়কট। ওকে, এই এই আপনাদের দোকানে ভারতীয় পণ্য আছে? ইন্ডিয়ান মাল আছে? না না ভারতীয় পণ্য আমরা রাখি না। ভারতীয় পণ্য কি করতে হবে? বয়কট করতে হবে। বর্জন বর্জন, ভারতীয় পণ্য বর্জন। দেশি পণ্য কিনবেন, দেশি পণ্য কিনবেন, দেশকে সমৃদ্ধ করবেন, ঠিক আছে। এই যে এখানে আপনার এখানে ইন্ডিয়ান মাল আছে নি? নাই না, ঠিক আছে। ভারতীয় মাল দিতে আসলে কেউ তাকে দৌড়ানি দিবেন, ঠিক আছে। ভারতীয় পণ্য বর্জন, ঠিক আছে। আরে এদিকে আসেন। ভিডিও করি। আপনার এখানে ইন্ডিয়ান কি আছে? ইন্ডিয়ান কাপড় দিতে আসলে বলবেন যে আমরা ইন্ডিয়ান মাল বেচি না, ঠিক আছে। দেশি মাল বেচবেন, দেশের সমৃদ্ধ করবেন, ঠিক আছে। ভারতীয় পণ্য বর্জন করবেন সবাই। ভারতীয় পণ্য বেচবেন না, ঠিক আছে। ইন্ডিয়ান শার্ট দিতে আসলে না বলে দেবেন এবার, ঠিক আছে। হ্যাঁ, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, ঠিক আছে, মনে থাকবে। ভারতীয় পণ্য বেচা যাবে না, ওকে, দেশি পণ্য বেচতে হবে।